হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমার মিনি কিচেনে সব কিছু রেডি। তো সবাইকে স্বাগত আমার মিনি কিচেনে। তো চলো রেডি স্টার্ট করা যাক আমার মিনি কিচেনে। তো দেখতেই পাচ্ছ এখানে উনানটা জ্বালিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ছোট্ট কড়াই বসিয়ে নিলাম। কড়াই তো লাগবে না, মানে এবার আমরা ডিমটা ভাজা করবো, তাই কড়াইটা লাগবে না, আমরা অন্য একটা কড়াই নিয়েছি ডিম ভাজা করার কড়াই। তার মধ্যে তেলটা দিয়ে ওটা ভালো করে গরম করে নেবো। তো দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে তেলটা। এবার ওর মধ্যে ডিমটা আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। ডিমটা সুন্দর করে ভেজে নিতে হবে। আচ্ছা, আমরা ডিম আলুর তরকারি করছি, তো চলো ডিমটাকে সুন্দর করে ভেজে নিলাম। নেওয়ার পরে আবার ডিমটাকে উল্টো দিকে নাড়াচাড়া করে নেবো, কারণ এদিকটা ভাজা হয়ে এসছে, এবার এদিকটা ভাজা করলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, আর এটাকে আমরা এবার অর্ধেক করব। আমরা যেহেতু তিনজন আছি সেটাকে ভাগ করবো। তো চলো, এটা ভাজা হয়ে এসছে, একদিকে নামিয়ে নিই। তো নামানো হয়ে গেল। এবার এর মধ্যে দেখতে পাচ্ছ কী কী আছে: লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আলু কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে এবার হচ্ছে এখানে জল। এখানে দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেল, নুন, ব্যাস এগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। সামান্য অল্প কিছু জিনিসেই হয়ে যাবে। আর এখানে একটা আমি কড়াই চাপিয়ে দিচ্ছি উনুনের মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি। আর ঠিক আছে, এবার তেলটা দিয়ে একটু তেলটা গরম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, একটু হালকাভাবে ভেজে নিতে হবে। নেওয়ার পর ওর মধ্যে আলু কুচি দিতে হবে। তো চলো এটা ভেজে নিই। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা আলু কুচি দিয়ে দেবো। তো আমাদের মিনি কিচেনটা কেমন ভালো লাগছে কিনা সেটাও বলবে, রান্না বান্নাগুলো কমেন্টে বলো। আর দেখো, আলুটা বলতে বলতে আলুটাও আমরা তুলে দিয়েছি কড়াইয়ে। কড়াইয়ে তুলে দেওয়ার পর দেখো আলুটা অনেকটাই সুন্দরভাবে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে আর একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা টমেটো কুচি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ টমেটো কুচি আমরা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো কুচি দিয়ে। তারপর টমেটো কুচিটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এটাকেও সেমভাবেই আমাদের নাড়াচাড়া করতে হবে। করা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো সামান্য আদা রসুনের পেস্ট। বাটাটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের বাটাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেলে এটা ভালো করে নাড়াচাড়া অনেকক্ষণ ধরে করে নিলাম। নেওয়ার পর এরপর আমরা দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়েও একইভাবে সেম পদ্ধতিতে ওটা নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে ওতে আমরা একটু জল ঢেলে নেব। তো দেখো যেহেতু এটা কষা হবে, তো একটু কষা কষা টাইপেরই হবে, তাই ওর মধ্যে জল ঢেলে নিচ্ছি। তো চলো জলটা ঢেলে আবারও সুন্দরভাবে নেড়ে নিয়ে লাস্টে ওর মধ্যে একটু ডিম দিয়ে দিতে হবে। এবার ঢাকাটা আগে দিয়ে দিলাম। ঢাকাটা দেখো খুলছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে কষে গেছে। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, সব কিছু টমেটোটাও ঘেটে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সেই 4টে টুকরি করা ডিম। তো চলো সেগুলো দিয়ে একটুখানি করে নিতে হবে, নাড়াচাড়া করে নিলে আমাদের রান্নাটা পুরো আজকে রান্নাটা রেডি হয়ে যাবে। আর তারপরে এখানে আমরা খালি ধনেপাতাটা লাস্ট ছড়িয়ে দিতে পারো, খুব সুন্দর টেস্ট হবে, আরও সুন্দর টেস্ট। তো চলো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, তাই না। তরকারিটা আমাদের হয়ে গেছে। এবার আমরা তরকারিটা মানে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো দেখবে এই যে আমাদের এখানে একটা প্লেটের মধ্যে পুরো তরকারিটা আমরা ঢেলে নিচ্ছি। আমরা খেয়ে টেস্ট করেও বলবো কেমন হয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ সব তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। তোমরাই দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। ছোট্ট আমাদের মিনি কিচেনে ছোট্ট রান্না কত সুন্দর হয়েছে, তাই না। অবশ্যই তোমরা কমেন্টে বলবে আমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আবার নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, কমেন্টে আমাদের জানাবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। তো দেখো এখানে আমি এবার এটা খেয়ে দেখাবো। তো দেখো আমি খাচ্ছি। খুবই টেস্ট, দারুণ,
খুব সুন্দর টেস্ট হয়েছে, লাইক করে দাও একটা প্লিজ। তো টাটা, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো।